উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করতে পারবে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সফল হবে। কেন? মান কাতুরা কালামু কাতুরা লাকাতু, যে ব্যক্তি বেশি কথা বলবে তার অ্যাক্সিডেন্ট বেশি হবে, স্লিপ অফ টাং বেশি হবে। ওমান কাতুরা লাকাতু কাতুরা যুনুবু, যে ব্যক্তি স্লিপ অফ টাং বেশি হবে সে ব্যক্তি তত বেশি গুনাহে লিপ্ত হবে। ওমান কাতুরা যুনুবু, আর যে ব্যক্তির গুনাহ বেশি হয়ে যাবে ফান্নারু আউলা লাহ, তখন জাহান্নামের আগুন তার জন্য সবচেয়ে উত্তম হিসেবে সাব্যস্ত হয়ে যায়। একজন খলিফা বলছেন, একজন আমিরুল মুমিনিন বলছেন, যিনি জগৎকে শাসন করেছেন এমন একজন ব্যক্তিত্ব অভিজ্ঞতা থেকে বলছেন সবচেয়ে কম কথা বলা। অতীতেও বলেছে, উমর ইবনুল খাত্তাব একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেছেন, দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখে পাথর নিয়ে বসে আছেন। বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মুখে পাথর নিয়ে বসে আছেন, যে পাথর নিয়ে বসে আছে এই জন্য ভিতরে যে এই জিহ্বাটি নড়াচড়া করে এটা হচ্ছে সবচেয়ে বিপদগামী মানুষকে করে, আর এই বিপদ থেকে রক্ষা করে যেন পাথর নিয়ে বসে আছি, পাথর নিয়ে বসে আছে। এই জন্য অনেক স্কলাররা বলেছেন আল্লাহ পাক হাত দিয়েছেন উন্মুক্ত, হাত উন্মুক্ত, এখানে আলাদা কোনো ডাক না দেয়নি, আলাদা কোনো কভার দেয়নি, কিন্তু জিহ্বার জন্য একটি কভার দিয়েছেন, দুটো টোপ দিয়েছেন, প্রোটেকশন। তার চেয়ে কঠিন প্রোটেকশন দিয়েছেন দুই সারিভিত্তিক দুই সারি দাঁত, দুটো দাঁতের ভিতরে কিন্তু জবান যেন, এই দুটোর পিছনে একটা ফিলোসফি আছে। স্কলাররা বলছেন যে দুই দাঁত দিয়ে কভার দিয়েছেন, জবান যেন কম ব্যবহার হয়। আর আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন, দেখো এই দুই মারির যে দাঁত রয়েছে 32টি দাঁত থেকে যদি আমি একবার ইঙ্গিত দেই তোমার জিহ্বাকে টুকরো টুকরো করে ফেলবে। আর আমি জবানের মধ্যে স্বয়ংক্রিয় এক সেন্স দিয়েছি, নিজেকে অক্ষত রেখে অক্ষুণ্ণ রেখে একটি শব্দ একটি বাক্য সে বলেই যাচ্ছে, সে ব্যবহারই করে যাচ্ছে। কিন্তু দাঁতকে যদি আমি একবার ইঙ্গিত দেই আমার সৃষ্টি তোমার জিহ্বাকে সাথে সাথে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর তুমি আমার রবের দিয়া আমাকে তুমি অস্বীকার করো, আমাকে গালি দাও, আমার দেওয়া পথ ব্যতীত অন্য পথে তুমি চলে অনেক কিছু মুখ দিয়ে উচ্চারণ করো, একবার তুমি ভেবে দেখো। وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يستقيم إيمان عبد حتى يستقيم قلبه ولا يستقيم قلبه حتى يستقيم لسانه أو كما قال النبي عليه الصلاة والسلام। شكل رسول شان درود پاٹ کری، اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ سادو সম্মানিত মুসল্লিয়ান হযরত, সাপ্তাহিক ঈদের দিন ইয়ৌমুল জুমআ ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন। জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে যথারীতি যথাসময়ে আল্লাহ পাক তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে গ্রহণ করেছেন, সুযোগ করে দিয়েছেন, তৌফিক নসিব করেছেন। এই জন্যে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের হায়াতের যাবতীয় বিষয়গুলোকে দুভাগে বিভক্ত করে বিন্যস্ত করেছেন।
কিছু কিছু বিষয় মানুষ এক্সটার্নাল লাইফ তার বাহ্যিক জীবনে সেটা দেখতে পারেন, চোখে দেখা যায়, অথবা তার বাহিরের অবস্থান। আর আরেকটি হচ্ছে মানুষের অভ্যন্তর, এক্সটার্নাল নয়, ইন্টারনাল। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ যখন এই পৃথিবীতে পাঠানো হয়, মা যেমনটি সন্তানকে ঘর থেকে বের হওয়ার সময় নসিহত করে উপদেশ দেয়, তুমি এভাবে চলবে, এই পথে যাবে, এমন বেশভূষার মানুষ যদি দেখো তাদের সাথে খুব বেশি মিশবে না, এমন চরিত্রের মানুষের সাথে উঠা বসা করবে না। আবার যদি এমন প্রকৃতির হয় তাহলে তাদের সাথে সবচেয়ে বেশি সময় দিবে। মা সন্তানকে উপদেশ দেয়, এটা মায়ের স্নেহ, সন্তানের প্রতি মায়ের দরদ, সন্তানের সফলতা, মায়ের ইচ্ছে, সব কিছু থেকে অঙ্কুরিত হয়ে মায়ের এই উপদেশ সন্তানের জন্য থাকে। আরো সুন্দর করে যখন উপদেশ দেয় যে চলার পথে গাড়িতে যখন উঠবে, রাস্তার ধারে যখন চলবে, দুষ্কৃতিকারী কিছু মানুষ তাকে, হাইজাকার তাকে, চোর তাকে, পকেট মার তাকে, তাদের সম্পর্কে সচেতন করে হাতের ব্যাগ এভাবে রাখবে, সামানা এভাবে রাখবে, সন্তানকে উপদেশ দেয়। আর সন্তান যখন সেই উপদেশ নিজের সাথে নিয়ে সেটাকে অনুসরণ করে, অনুকরণ করে পথ চলে, সে সন্তান বিপথগামী হয় না। ঠিক আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, শত্রু মিত্রের একটা পরিচয় তালিকা তুলে দিয়েছেন। হে আমার বান্দা, তোমরা পৃথিবীতে যাচ্ছ, তোমাদের মাধ্যমে এই পৃথিবীকে আমি আবাদ করব। এই পৃথিবী সাজিয়েছি তোমাদের জন্যে। এখানকার রূপ লাবণ্য, এখানকার সৌন্দর্য, এখানকার মনোরম পরিবেশ, মুগ্ধকর এক একটি দৃশ্য, এখানকার সুস্বাদু খাদ্য, উপভোগী ও যাবতীয় বিষয় আমি তোমাদের জন্যে সৃষ্টি করেছি, তোমাদের কল্যাণের জন্যে, তোমাদের উপকারের জন্যে। তবে এখান থেকে যদি উপকৃত হতে চাও, তোমাকে শত্রু এবং মিত্রের পরিচয় জানতে হবে। আল্লাহ পাক মানুষকে দুটো শত্রু সম্পর্কে বলেছেন। একটি শত্রু হচ্ছে শয়তান, যেটা বাহিরে তার রূপ থাকে কিছুটা, অদৃশ্যটিকেই কিন্তু দৃশ্যমান কিছুর মাধ্যমে মানুষকে প্রলোভন দেয়। এবং কি শয়তান বলতে আমরা অনেক সময় মনে করি এটা শুধুমাত্র জিন জাতি, প্রকৃতপক্ষে এমন নয়, এটা মানুষ রূপেও শয়তান হতে পারে। আল্লাহ পাক কোরআনে কারীমে আল্লাহর রাসূলকে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। যে আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি, যত রাসূলকে নির্বাচন করে প্রেরণ করেছি, তাদের সকলের জন্য শয়তান শত্রু হিসেবে চিহ্নিত করেছি। সেই শয়তান দুই জাতি থেকে হতে পারে, জিন্নাত থেকেও হতে পারে, মানব জাতি থেকেও হতে পারে। শায়াতিনাল ইনসি ওয়াল জিন। একই সাথে কিয়ামতের দিন যখন কাফির সম্প্রদায়, কোন অপরাধী ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে,
তখন সে নিজের পক্ষ থেকে এক্সকিউজেস, তার অবারকতা পেশ করে একটি অভিযোগ, একটি নালিশ আল্লাহর দরবারে পেশ করবে। সেই ভাষাটুকু আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন, বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর সেই কিয়ামতের দিন যারা কুফরিতে অবস্থান করছে আল্লাহকে বলবেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযীনা আযাল্লানা, ওই দুই জাতিকে আমাদেরকে আজকে দেখিয়ে দিন যারা পৃথিবীতে আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, বিপদগামী করেছেন, ভিন্ন পথের দিকে আমাদেরকে নিয়ে গেছেন। মিনাল জিন্নি ওয়াল ইনসি, এখানেও জিন এবং ইনসান, মানব জাতি এবং জিন জাতি দুটোকে অ্যাড্রেস করেছেন। দুটোকে আল্লাহ পাক মানুষের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। এজন্য শয়তান বলতে আমরা মনে করি অদৃশ্যের যে একটি জাতি, শুধুমাত্র সে হয়তো মানুষকে প্ররোচনা দেয়, মানুষকে প্রলুব্ধ করে, মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে গুনাহের দিকে ডেকে নিয়ে যায়, কিন্তু মানুষ রূপেও কিছু শয়তান আছে। শয়তান শুধু জিন নয়, আরো প্রমাণ কোরআনে কারীমের একেবারে সর্বশেষ সূরা, সূরাতুন নাস। আল্লাহ পাক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, পৃথিবীতে যারা মানুষকে বিপদগামী করে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে। বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কিসের থেকে আমি পানাহ চাই, আশ্রয় চাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কু মন্ত্রণা থেকে, যেটা খান্নাস দিয়ে থাকে। খান্নাস শয়তানের আরেকটি শব্দ। সেটা কোন কোন জাতি থেকে হতে পারে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষও হতে পারে, জিন জাতি হতে পারে। আল্লাহ পাক সেই শয়তান সম্পর্কে বলছেন ইন্নাশ শায়তানা লাকুম ইন্নাশ শায়তানা লিল ইনসানি কানা আদুওয়াম মুবিনা। এই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু, তিনি জিন হোক এমনকি তিনি মানুষ হোক। আর আরেকটি শত্রু হচ্ছে মানুষের সাথে থাকে সব সময় নিজের অভ্যন্তরে, সেটা হচ্ছে নাফস, প্রবৃত্তি। দুটোর দুই ক্যাটাগরি। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, কোনো কিছুর দিকে আহ্বান করে, কোনো গুনাহে লিপ্ত করাতে চায়, তখন কোনো একটি গুনাহের দিকে যখন দাওয়াত দেয়, বান্দা যখন সেই গুনাহ করতে অস্বীকার করে, নিজেকে হেফাজত করে, সেই গুনাহের দিকে আবার ডাকে না, অন্য আরেকটি গুনাহ তার সামনে নিয়ে আসে। সেটাকেও যদি বান্দা গ্রহণ না করে, তখন সে সেই গুনাহের জন্য তার প্রতি বেশি ইসরার, তাকে বেশি যে পিড়াপিড়ি করে না, আরেকটি গুনাহ তার সামনে উপস্থাপন করে। এটা হচ্ছে শয়তান। আর নফস, মানুষের যে প্রবৃত্তি, সেটা তার চেয়ে তো মারাত্মক। নফসের মধ্যে যখন কোনো কিছুর, কোনো অপরাধ, কোনো গুনাহের বিষয় উদ্রেক ঘটে, সে সেই কাজটুকু করেই ছাড়বে, যতক্ষণ পর্যন্ত না কোনো আলো, কোনো হিদায়ত, কোনো বিশুদ্ধকরণ, আত্মশুদ্ধি মূলক কোনো কিছু তাকে স্পর্শ করবে না, ততক্ষণ পর্যন্ত নফস তাকে সেই কাজটি করিয়ে ছাড়বে। এমন নানাবিধ বিষয় তার সামনে উপস্থাপন করে। এই যে দুটো শত্রু, শয়তান এবং নফস, একটি হচ্ছে বাহির থেকে, আরেকটি নিজের সাথে সব সময় অন্তরে রয়েছে। আর নিজের সাথে যেটা রয়েছে সেটার থেকে বাঁচা অত্যন্ত কঠিন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াত্তাবা হাওয়া, নিজের প্রবৃত্তির যে অনুসরণ করে তুমি তাদের পথ অনুসরণ করো না। আল্লাহ রসুলকে নির্দেশ দিয়ে সমগ্র মানব জাতিকে সেদিকে ইঙ্গিত দিচ্ছেন। এজন্য এই নফস অত্যন্ত
অত্যন্ত মারাত্মক একটি বিষয়। আল্লামা ডক্টর আহমদ ফরিদ তিনি একটি কিতাব লিখেছেন, তাজকিয়াতুন নুফুস ওয়া তারবিয়াতুহা, যে আত্মশুদ্ধি কিভাবে করা যায়, আত্মাকে কিভাবে পবিত্র করা যায়, বিশুদ্ধ করা যায়, আত্মাকে কিভাবে সুন্দরভাবে লালন করা যায়। লালনের অর্থ হলো এই, আমার হাতকে যেমন আমি যত্ন করি, আমার পায়ের প্রতি যেমন আপনি যত্ন রাখি, আমার মাথার চুলের প্রতি যেমন আমি যত্ন করি, সেটাকে শ্যাম্পু দিয়ে, সেটাকে সুঘ্রাণ বিভিন্ন কিছু দিয়ে সেটাকে সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মানুষের আত্মাকেও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা প্রয়োজন। হাত যদি ময়লা হয়ে যায়, হাতের মাধ্যমে যা কিছু আহার করব, খাদ্য একই সাথে পেটে প্রবেশ করার সম্ভাবনা আছে, সেখান থেকে এক একটি ব্যাকটেরিয়া, এক একটি ভাইরাস আমাকে আক্রান্ত করবে, অতঃপর আমি অসুস্থ হয়ে পড়ব। ঠিক সেম মানুষের আত্মা, মানুষের নাফস যদি পবিত্র না হয়, কলুষিত হয়, পলিউটেড হয়, তখন সেখান থেকে যা কিছু অঙ্কুরিত হবে সব কিছু ময়লা আবর্জনা, সব কিছুতে ভাইরাস থাকবে, সব কিছুতে ব্যাকটেরিয়া থাকবে, এবং ওই ব্যাকটেরিয়া শুধু আমাকে ধ্বংস করবে, বিপদগামী করবে তা নয়, টোটাল পরিবারকে, টোটাল সোসাইটিকে অনেক সময় আক্রান্ত করে নিতে পারে, কন্টেজিয়াস। এই জন্য আল্লামা আহমদ ফরিদ তিনি অসংখ্য উলামায়ে কেরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লামা ইবনুল কাইয়িম আল জুজি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, এনাদের সকল কিতাব থেকে সম্মিলিত একটি কিতাব লিখেছেন, তাজকিয়াতুন নুফুস ওয়া তারবিয়াতুহা, নিজের নফসকে কিভাবে শুদ্ধ করা যায় এবং সেটাকে কিভাবে সুন্দরভাবে লালন করা যায়। দুটো শব্দ, একটি তাজকিয়া আর একটি তারবিয়া। আমার হাতকে আমি একবার পরিষ্কার করেছি, লিকুইড দিয়ে সুন্দর করে সবকিছু দিয়ে ভালো করে পবিত্র করেছি, এরপর যদি হাতকে ওই অবস্থায় রেখে দেই, সে হাত কিন্তু সবসময় ওই অবস্থায় থাকবে না, তাকে প্রোটেকশন দিতে হবে। হ্যাঁ, সকাল যখন ধুয়েছি, দুপুর হতে হতে আবার কিছু ময়লা লেগেছে, আবার সেটাকে পরিষ্কারের চিন্তা ভাবনা আমাকে করতে হবে। আমার শরীরের পোশাকটুকু আজকে ধুয়েছি, সে কাপড় যদি সেভাবে রেখে দিই, পড়তে থাকি, সেটা ময়লা হবে না এমন নয়, আবার ময়লা হবে। তিনি কাপড়টিকে যদি যত্ন নিতে চাই, আমাকে তার সময়টুকু দেখতে হবে, কয়দিন পর, কয় মিনিট পর, কয় ঘন্টা পর, কত সপ্তাহ পর এক একটি জিনিসকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব। ঠিক মানুষের আত্মার একই, যে আমি একবার শুধুমাত্র ভালো কথাগুলো শুনেছি, পড়েছি, আমল করেছি, অন্তর সব সময় ঘুরতে থাকে, বিভিন্ন কিছুকে আক্রান্ত হতে থাকে, আমাকে আবার সেটাকে ওয়াশ করতে হবে। শোরুম থেকে যে গাড়ি একবার বের হয়েছে, রাস্তায় আমি নামিয়েছি, আমি ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরছি, মাস কয়েক হয়ে গেছে, সে গাড়িকে যদি আমি ওয়াশ না করি, সে গাড়ি কিন্তু বেশি দিন টিকবে না, যত দামি গাড়ি হোক না কেন। ঠিক সময় মতো যথাসময়ে ওয়াশিং, তার সেটা প্রতি আমাকে যত্নবান হতে হবে। হয় আমার গাড়ি ঠিক মতো চলবে না, কিছুদিন পর সেটা বিকল হয়ে যাবে, তার এক একটি যন্ত্র, তার এক একটি ডিভাইস, এক একটি মেশিন ঠিক মতো কাজ করবে না। ঠিক মানুষের নফসকে যদি বিশুদ্ধ করার পর সেটাকে সুন্দর পরিবেশে সুন্দরভাবে লালন করা না হয়, তাহলে কিন্তু সেই নফস কলুষিত হয়ে যায়। এই জন্য ডক্টর আহমদ ফরিদ তিনি বলছেন যে কলবকে দূষিত করে এমন 4টি জিনিস রয়েছে পৃথিবীতে, যেগুলো সচরাচর আমাদের সাথে সম্পৃক্ত, যেগুলোর প্রতি আমরা প্রতিনিয়ত মহতাত এবং সব সময় সেগুলোর সাথে আমরা আছি, কিন্তু একটু সতর্কতার বিষয়। মনে রাখতে হবে, যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জিনিস সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন হতে হয়। যেমন একজন মানুষের জন্য পানি যদি না থাকে, কোনো মানুষের পক্ষে মুহূর্ত চলা কঠিন হয়ে যাবে। ঢাকা শহরে যদি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ওয়াসা থেকে পানি বন্ধ হয়ে যায়, আমাদের বাসা বাড়িগুলোর কি পরিস্থিতি হয়ে যায়। বাচ্চারা এদিক সেদিক ছুটাছুটি করে,
মহিলারা দিক বিদিক হাহাকার করতে থাকে, এদিক সেদিক কোন দোকান অমুক যেভাবে পারে পানির জন্য ছুটতে থাকে। পানি এজন্য যে মিশরীরা বলে থাকে আলমা আল হায়াত, পানি হচ্ছে মানুষের জীবন। পানি যেমনটি প্রতিটি মুহূর্তে প্রতিনিয়ত মানুষের প্রয়োজন, আবার সেই পানি সম্পর্কে সবচাইতে বেশি সচেতন থাকা প্রয়োজন। কারণ পানির মধ্যে যে এক ঢুক পানি যে আমি নিচ্ছি, এই পানিটুকু যদি কোনো ময়লা আবর্জনা থাকে, আমি কিন্তু রোগে আক্রান্ত হয়ে যেতে পারি। কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস, কোনো জীবাণু যদি আমার পানির মাধ্যমে প্রবেশ করে, ডায়রিয়া থেকে শুরু করে জন্ডিস থেকে শুরু করে রোগের এক একটি দ্বার, এক একটি উইন্ডো তৈরি হবে, আমার শরীরকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে। অথচ পানি খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। প্রতিটি মুহূর্তে সেই পানির প্রতি আমরা মুহতাজ, মুখাপেক্ষী। আর সেই পানি সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন হতে হয়। ঠিক তেমনি ভাবে এমন এমন কিছু বিষয় রয়েছে যেগুলো প্রতিটি মুহূর্তে আমাদের প্রয়োজন, কিন্তু সতর্ক থাকতে হবে। চারটি বিষয় মানুষের অন্তরকে কলুষিত করে। এক নাম্বার, ফুজুলুল কালাম, অনর্থক কথা। অনর্থক কথা, এই কথাটুকু, এই বাক্যটুকু, এই ভাষাটুকু, এই বক্তব্যটুকু, এই নসিহতটুকু আমরা সকল বক্তার মুখে শুনি। সকল লেখকরা, ইসলামিক স্কলাররা এই কথাটুকু বলে থাকে, কিন্তু আমল আমাদের কতখানি? যে অপ্রয়োজনীয় শব্দ, বাক্য, কথা না বলা। কিন্তু আমরা যখন দুজন এক হই, তিনজন এক হই, 10টি শব্দ যদি মুখে উচ্চারণ করি, তার মধ্যে 8 থেকে 9টি থাকে কলুষিত, অনর্থক। যেখানে একটি বাক্যে, একটি শব্দে আমার কাজ সম্পন্ন হয়ে যাবে, সেখানে আমি অতিরিক্ত 8 থেকে 9টি বাক্য উচ্চারণ করি, শব্দ উচ্চারণ করি। এবং সেই শব্দের মধ্যে থাকবে এক একটি রোগ, এক একটি ব্যাকটেরিয়া, এক একটি ভাইরাস, যেটা আমার অন্তরকে কলুষিত করবে। আমাকে নিজেকে, যিনি শুনছেন তাকে, তার কাছ থেকে যিনি শুনবেন তাকে, তার কাছ থেকে যিনি শুনবেন তাকে, এভাবে হতে হতে টোটাল একটা সোসাইটি ভাইরাসে এফেক্টেড হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু ওয়া লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। যে কোনো ব্যক্তির ঈমান ততক্ষণ পর্যন্ত স্থির থাকে না যতক্ষণ পর্যন্ত না তার অন্তর স্থির থাকবে। আর মানুষের অন্তর ততক্ষণ পর্যন্ত স্থির থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জবান, তার জিহ্বা, তার মুখের ভাষা স্থির থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরো ইরশাদ করছেন, লা তুকসিরু বিল কালামি বিগাইরি যিকরিল্লাহ। যে আল্লাহর কথা, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর জিকির বলতে কয়েক ধরনের হতে পারে। সরাসরি আল্লাহর নাম, অথবা এমনভাবে ইহজাগতিক কাজটিকে সম্পন্ন করা, যেই মাধ্যমে সম্পন্ন করার জন্য যে ভাষা, যে বাক্য পদ্ধতি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। যখন একজন ভাইয়ের সাথে যখন দেখা হলো, সে ভাইয়ের সাথে আমি সর্বপ্রথম কোন বাক্যটি উচ্চারণ করব, ইসলাম, কোরআন, রসুলের সুন্নাহ এটা আমাকে শিখিয়ে দিয়েছেন। আমি যদি সেটার থেকে ব্যতিক্রম একটি পথ অবলম্বন করি, তাহলে ইসলাম যেই পথটি শিখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক পৃথিবীতে পাঠাবার সময় যেই শব্দটি আমাকে বলে দিয়েছেন, তার ব্যতিক্রম একটি শব্দ, ওয়ার্ড আমি যখন সিলেকশন করেছি আমার নিজের থেকে, ওই আল্লাহ প্রদত্ত, আল্লাহ সিলেক্টেড শব্দের মধ্যে যেই ভিটামিন, যেই মেডিসিন, যেই সিমেন্ট আল্লাহ পাক রেখেছেন, সেখান থেকে আমি বঞ্চিত হব। নিজের তৈরি শব্দটি ব্যবহার করার কারণে আমি আরো বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সর্বপ্রথম ইসলাম শিখিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি পথের মধ্যে একজন হাইজাকার, একজন পকেট মার আপনার পাশে এসে দাঁড়িয়েছেন, আপনাকে কোনো না কোনোভাবে সে ঘায়েল করবে, অথবা আপনার পকেট, আপনার সামানটুকু সে কোনো না কোনোভাবে ছিনিয়ে নিবে। কিন্তু আপনি বুঝতে পেরেছেন, আপনি তাকে হাতে পাকড়াও করতে পারবেন, কিন্তু আপনি যদি আরেকটি ভাবে তাকে সুন্দর একটি পদ্ধতিতে ইখলাসের সাথে সালাম দেন, তার অন্তরটি গলে যাবে। অসংখ্য প্রমাণ এমন রয়েছে। চুরি করতে এসেছেন, চুরি করতে গিয়ে
ঘরের মালিকের আচরণ দেখে চুরি না করে চলে গেছে। স্মরণ পড়লে একটি ঘটনা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে লিখেছেন, বাগদাদের মধ্যে ইবনে সাবিত নামে একজন ডাকাত ছিল। সে ঘরের থেকে বাড়িতে দুষ্টুমি করেছেন, বাবা তাকে বকা দিয়েছেন। ওই ইবনে সাবিতের বাবা যখন ঘরের মধ্যে বকা দিয়েছেন, তাকে মেরেছেন, ঘর থেকে পালিয়ে চলে গেছে। যেই সন্তানগুলো ঘর হারা হয়ে যায়, ঘর থেকে পালিয়ে যায়, আবার ফিরে আসতে পারে না, তারা কিন্তু সেন্স হারিয়ে ফেলে, দিকবিদিক ছুটাছুটি করে, অন্যায় জগৎ অপরাধ জগৎ তাদেরকে গ্রাস করে বসে। ইবনে সাবিত ওইভাবে চোর ডাকাতদের দলে মিশে গেছে। সে ধরা পড়ে যায়, পুলিশ তাকে অনেকবার মেরেছে, এমনকি চুরি ডাকাতিতে ধরা পড়তে পড়তে এক পর্যায়ে তার একটি হাতও কাটা গেছে। এরপরও সে অভ্যাস ছাড়তে পারেনি। 10 থেকে 15 বছর তার হায়াতের জীবন অতিক্রম হয়ে গেছে। এরপরও জেলে গেছেন, দীর্ঘ ঘটনা। জেল থেকে বের হয়েছেন, তারপরেও সে চিন্তা করলো, আজকে যদি আরেকবার একটু ডাকাতি না করি তাহলে হয় না। তো রাত্রে গভীরে কোন একটি বাড়ি সে নির্বাচন করলো কোন কোন জায়গায় যাওয়া যায়। যেতে যেতে একটি ঘরের মধ্যে গিয়ে দেখছেন দরজা সম্পূর্ণ মুক্ত খোলা। ঘরের মধ্যে ঢুকলেন, টপকিয়ে ওয়াল টপকিয়ে ঢুকলো। ঢুকার পর দেখলো একটি ঘরের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাপড় রয়েছে, অনেকগুলো কাপড়। সে চিন্তা করলো, এতগুলো কাপড় আমি এক হাত কাটা আরেকটি হাতে কেমনে নিব? রূপ সামলাতে পারে না, পরিকল্পনা করছেন কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে একজন ব্যক্তি আসলে একটি মোমবাতি হাতে নিয়ে, যে ভাই আপনি দেখতে পাচ্ছেন না মনে হয়, তো আলো দিয়ে তাকে সহযোগিতা করছেন। বলছে কি করা যায়? বলছে বলছি ঠিক আছে ভাই, আপনি যে কাজটি করতে চাচ্ছেন আমি আপনাকে সহযোগিতা করব। আপনি যে এখান থেকে কাপড় নিয়ে পালিয়ে যাবেন, আপনি একা পারবেন না, আপনার একটি হাত নেই, এক হাতে আপনি কিভাবে নেবেন? তা আমি আপনাকে সহযোগিতা করি। তো এইভাবে বেঁধেছেন কাপড়গুলো, অনেকগুলো বেঁধেছেন, একটি বড় আকারে বেঁধেছেন আর একটি ছোট্ট আকারে। যে বড়টি আপনি নিয়েন না, আপনার এক হাতে আপনি পারবেন না, কষ্ট হয়ে যাবে আপনার, বড়টা আমাকে দেন, ছোটটা আপনি নেন। কিন্তু সে ইবনে সাবিত ডাকাতের সরদার, সে বুঝতে পারে নাই। সে মনে মনে ভাবলো, এই লোক যদি বড়টা নিয়ে পালিয়ে যায় তাহলে আমি তো আরো হারা হয়ে যাব। বলছে না, আমার কষ্ট হলো, বড়টা আমাকে দেন, ছোটটা আপনি নেন। তো ঠিক আছে, আপনি যেভাবে পছন্দ করবেন, আপনি আমার নেতা আজকের দিনের জন্য, আপনাকে আমি অনুসরণ করব। তো তার ঘাড়ের মধ্যে বড় গাঁটটিটা তুলে দিয়েছেন কাপড়ের, চোরাই করা বোঝায় কাপড়ের। যেতে যেতে কিছু দূর গেছে, এক হাতে বেচারা গাঁটটি পড়ে যাচ্ছে, ক্লান্ত শ্রান্ত। উনি এসে আবার ঘাড়ে তুলে দেয়, কাব্যি কষ্ট হলে আমাকে বলবেন, আপনি যেখানে বলবেন আপনার ঘরে পৌঁছিয়ে দিব। শেষ পর্যন্ত যেতে যেতে সকাল হলো, তার ঘর তার একটি নির্দিষ্ট জায়গাতে নিয়ে গেল, সেখানে দিয়ে বের হয়ে গেলেন। আপনি আরাম করেন, কালকে রাত্রি ইনশাল্লাহ আবার দেখা হবে, আপনি যেভাবে পরিকল্পনা করবেন আমি সেভাবে আপনাকে সহযোগিতা করব। ঠিক আছে ইনশাল্লাহ, যে আসরের সময় সন্ধ্যার দিকে আপনার সাথে আমি সাক্ষাৎ করব। ইবনে সাবিত ডাকাতের সর্দার বলল, হ্যাঁ আমাকে ওকে ওই জায়গায় গেলে হয়তো কাছে বেছে পেয়ে যেতে পারেন আপনি। ঠিক আছে, তারপরের দিন ঠিক সন্ধ্যার দিকে ওই দরজা খোলা, যেখান থেকে অনেকগুলো কাপড় নিয়ে এসেছিল আর অনেকগুলো কাপড় রয়ে গেছিল, সে মনে মনে পরিকল্পনা করলো, কালকে যে চুরি করেছি, চুরি করার পর আশেপাশে কিন্তু একটা হিড়িক পড়ে যায়, একটা হই হুল্লাস, মানুষে মানুষে জানাজানি হয়ে যায়, আজকে ওই ঘরে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, যে এদের কোনো খোঁজ খবর হয়েছে কিনা দেখি। যদি আশেপাশে কেউ যদি খোঁজ না পেয়ে থাকে, সারা শব্দ যদি না হয়, তাহলে অবশিষ্ট সেই কাপড় যদি আজকেও চুরি করে নিয়ে আসতে পারি তাহলে তো আরও মালামাল হয়ে গেলাম। তার মনের ভিতরে এই বুদ্ধি নিয়ে সে সেখানে গেল। যাওয়ার পর খুঁজতে থাকলো ওই ব্যক্তিকে। দেখছেন সেই দরজা রাত্রে উন্মুক্ত ছিল, সেখানে মানুষ আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। তখন সেখানে দেখবেন এক একজন মানুষ, সে অবাক হয়ে গেল, রাত্রে একদম খালি, এত বড় একটা ঘরে কেন অসংখ্য লোক। যেতে যেতে ভিতরে গিয়ে দেখলেন একজন ব্যক্তির কাছে সকলে মুরিদ হচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, তিনি মানুষকে নসিহত করছেন। অতঃপর সেখানে গিয়ে দেখলেন কে নসিহত করে। কাছে গিয়ে দেখছেন ওই সেই ব্যক্তি, যেই ব্যক্তি রাত্রে তাকে চুরির কাজে সহযোগিতা করেছিলেন, তিনি মানুষকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। আর ওই 10 থেকে 15 বছর পর্যন্ত চুরি করা ডাকাতের সর্দার হওয়া লোক অবাক হয়ে গেল। মানুষ দলে দলে সকলে চলে গেলেন, রাত গভীর হয়ে গেল। জুনায়েদ বাগদাদী তিনি সেখানে বসে আছেন, যিনি রাত্রে তাকে সহযোগিতা করেছিলেন, আর ওই চোরও বসে আছেন। চোর তার দিকে তাকে কান্না শুরু করলো, জুনায়েদ বাগদাদী আপনি কাঁদছেন কেন? আমি আপনাকে কালকে সহযোগিতা করছিলাম, আপনি কিছু মনে নেবেন না, আপনার আজকেও যদি কাপড় প্রয়োজন হয় আপনি আজকেও নিয়ে যেতে পারেন এখান থেকে। দাগ কেটে গেছে,
ডাকাতের সর্দার 10 থেকে 15 বছর পর্যন্ত থানাতে হাজতে এত পিটুনি খেয়েছে, সংশোধন হয়নি। হাত কাটা হয়েছে, সংশোধন হয়নি। একটি আখলাক জয়েদ বগদাদি এইটুকু বলেছেন, আপনি একজন মানুষ কষ্ট করছেন রাত্রে, আমার সহ্য হয় নাই, আপনাকে সহযোগিতা করার জন্য আমি এগিয়ে এসেছি। যদি এই সহযোগিতা হয় তাহলে এত বছর পর্যন্ত আমি কি করেছি? মানুষের শিক্ষা পেয়ে গেছে। এই জন্য মুহতারাম সামিঈন, একটি বাক্য, একটি সুন্দর শব্দ, এটার মাধ্যমে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। আপনার একটি সালাম, আপনি অফিসে একজন ঘুষ খায়, আমার নিজের পরীক্ষার কথা বলছি, ঘুষে তিনি একদম প্রসিদ্ধ, কাজ করবে না, হাত দিবে না পাইলে, আমি কি একটি সালাম দিলাম, তিনি দাঁড়িয়ে গেলেন, অতঃপর কাজটির সাথে সাথে করে দিলেন। পরে একজন এসে, আপনি কিভাবে করলেন? আমি তো জানি না, আমি গেলাম সালাম দিলাম, উনি কাজটি করে দিয়েছেন। উনি তো টাকা ছাড়া কোনো কাজ করেন না। আল্লাহু আলাম, আল্লাহ পাক জানেন। হতে পারে ওনার মনে কোনো কিছু এসেছে। আমরাই পরিবেশ নষ্ট করি অতিরিক্ত বলার মাধ্যমে, অতিরিক্ত করার মাধ্যমে। এজন্য আল্লাহ পাক যে বাক্যটুকু শিখিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে জিক্রুল্লাহ। আল্লাহ রসুল বলছেন, লা তুকথিরুল কালামা মিন গায়রি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া তুমি অতিরিক্ত কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালামি কাসওয়াতুন লিল কলব, যে ব্যক্তি অতিরিক্ত কথা বলে অথবা আল্লাহর জিকির ব্যতীত আল্লাহ পাক যেইটুকু বলেছেন, যেই পদ্ধতিতে বলেছেন, সেই পদ্ধতির বাহিরে গিয়ে পথ অবলম্বন করে নিজের থেকে বলতে শুরু করে, তখন সেটা অন্তরের মধ্যে এক ধরনের পাষাণনেস, ক্রুয়েলিটি, ব্রুটালিটি তার অন্তরে তৈরি করে। সে পাথরের অন্তর হয়ে যায়, তার অন্তর পাষণ্ড হয়ে পড়ে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মানুষ যখন অতিরিক্ত কথা বলে আল্লাহর দিক থেকে দূরে সরে যায়, আর যখন কম কথা বলে তত বেশি আল্লাহর কাছাকাছি হয়ে যায়। কি বিপদ! যা 4টি ব্যাকটেরিয়া ভাইরাস, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে অতিরিক্ত কথা বলা। যত কম কথা বলা যেতে পারে, যত কম কথা বলা যেতে পারে তত বেশি উত্তম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করতে পারবে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সফল হবে। কেন? মান কাতুরা কালামু কাতুরা লাকাতু, যে ব্যক্তি বেশি কথা বলবে তার অ্যাক্সিডেন্ট বেশি হবে, স্লিপ অফ টাং বেশি হবে। ওমান কাতুরা লাকাতু কাতুরা যুনুবু, যে ব্যক্তি স্লিপ অফ টাং বেশি হবে সে ব্যক্তি তত বেশি গুনাহে লিপ্ত হবে। ওমান কাতুরা যুনুবু, আর যে ব্যক্তির গুনাহ বেশি হয়ে যাবে, ফান্নারু আউলা লাহ, তখন জাহান্নামের আগুন তার জন্য সবচেয়ে উত্তম হিসেবে সাব্যস্ত হয়ে যায়। একজন খলিফা বলছেন, একজন আমিরুল মুমিনিন বলছেন, যিনি জগৎকে শাসন করেছেন, এমন একজন ব্যক্তিত্ব অভিজ্ঞতা থেকে বলছেন, সবচেয়ে কম কথা বলা। অতীতেও বলেছে, উমর ইবনুল খাত্তাব একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেছেন, দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখে পাথর নিয়ে বসে আছেন। বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মুখে পাথর নিয়ে বসে আছেন। যে পাথর নিয়ে বসে আছে এই জন্য ভিতরে যে এই জিহ্বাটি নড়াচড়া করে, এটা হচ্ছে সবচেয়ে বিপদগামী মানুষকে করে। আর এই বিপদ থেকে রক্ষা করে যেন পাথর নিয়ে বসে আছি, পাথর নিয়ে বসে আছি। এই জন্য অনেক স্কলাররা বলেছেন, আল্লাহ পাক হাত দিয়েছেন উন্মুক্ত, হাত উন্মুক্ত, এখানে আলাদা কোনো ডাক না দেয়নি, আলাদা কোনো কভার দেয়নি, কিন্তু জিহ্বার জন্য একটি কভার দিয়েছেন, দুটো ঠোঁট দিয়েছেন, প্রোটেকশন। তার চেয়ে কঠিন প্রোটেকশন দিয়েছেন দুই সারিভিত্তিক 2 সারি দাঁত, দুটো দাঁতের ভিতরে কিন্তু জবান যেন, এই দুটোর পিছনে একটা ফিলোসফি আছে। স্কলাররা বলছেন যে 2 দাঁত দিয়ে কভার দিয়েছেন, জবান যেন কম ব্যবহার হয়। আর আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন, দেখো এই 2 মারির যে দাঁত রয়েছে, 32টি দাঁত থেকে যদি আমি একবার ইঙ্গিত দেই, তোমার জিহ্বাকে টুকরো টুকরো করে ফেলবে। আর আমি জবানের মধ্যে স্বয়ংক্রিয় এক সেন্স দিয়েছি, নিজেকে অক্ষত রেখে, অক্ষুণ্ণ রেখে একটি শব্দ, একটি বাক্য সে বলেই যাচ্ছে, সে ব্যবহারই করে যাচ্ছে। কিন্তু দাঁতকে যদি আমি একবার ইঙ্গিত দেই, আমার সৃষ্টি তোমার জিহ্বাকে সাথে সাথে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আর তুমি আমার রবের দিয়া আমাকে তুমি অস্বীকার করো, আমাকে গালি দাও, আমার দেওয়া পথ ব্যতীত অন্য পথে তুমি চলে অনেক কিছু মুখ দিয়ে উচ্চারণ করো, একবার তুমি ভেবে দেখো। তো 2টো প্রোটেকশন দিয়েছে জিহ্বার জন্য, দাঁত, 2টো ঠোঁট। এরপরেও কিন্তু সেটাকে আমরা যত্ন করতে পারি না, কারণ শয়তান এবং নাফস
নফস যখন কলুষিত হয়ে যায় সেটার সঠিক ব্যবহার হয় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মুক্তি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা লিসানাক, জবানকে তুমি কন্ট্রোল করো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন অনেক কিছু জিনিস বলেছেন, বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকা ইয়া মুআয, হে মুআয ইবনে জাবাল, তোমাকে এই সমস্ত বিপদ থেকে মুক্তির এক পথকে আমি বলে দিতে পারি? মুআয ইবনে জাবাল বলছেন, ওয়া কাইফা লা ইয়া রাসূলুল্লাহ, কেন না আপনি বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজ হাতে জবানটি ধরেছেন, জিহ্বাকে এইভাবে জিহ্বাকে ধরেছেন। রাসূল বলছেন, কাপ্পি কাপ্পি, এটাকে তুমি নিয়ন্ত্রণ করো। এই জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ করতে পেরেছ, সব অনেক কিছু তোমার নিয়ন্ত্রণ হয়ে যাবে। অসংখ্য হাদিস রয়েছে, ফুদুলুল কালাম, অতিরিক্ত কথা না বলা, যেটুকু প্রয়োজন সেইটুকু বলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন কোনো মজলিসে বসতেন চুপ থাকতেন, চুপ থাকতেন, চুপ থাকতেন। অনেকে অনেক কিছু বলছেন, যখন কোনো মাসলা, যখন কোনো জটিলতা যেখানে তিনি মুখ না খুললে চলবে না, তখন তিনি নিজের বক্তব্যটুকু, নিজের প্রপোজালটুকু উপস্থাপন করতেন। হ্যাঁ, একজন আল্লাহর ওলি ছিলেন, তো তিনি সবসময় চুপ থাকতেন। একজন এসে বলছেন, আপনি তো কম কথা বলেন, একটু যদি উপদেশ দিতেন, একটু কিছু বলেন। তখন তিনি বললেন যে, আমি যখন চুপ ছিলাম, আমার চুপ থাকা থেকে তুমি শিক্ষা গ্রহণ করতে পারোনি, বক্তব্য দিলে সেখান থেকে কি বা তুমি শিখবে? আমি যে চুপ ছিলাম, সবসময় মাজলিসে বসে চুপ থাকি, সাইলেন্ট থাকি, আমার এই সাইলেন্ট থাকা থেকেও একটা শিক্ষা গ্রহণ করার বিষয় আছে, কম কথা বলা। তা আমি দেখেছি তুমি এতদিন পর্যন্ত যে কোনো মাজলিসে আসো, আমিও আসি, আমার এই সাইলেন্ট, আমার এই কম কথা বলা থেকে শিক্ষা গ্রহণ করাটুকু তুমি করতে পারোনি। আমি যদি সামনে লম্বা লেকচার দিই, বক্তব্য দেই, উপদেশ দেই, সেখান থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করবে? এজন্য চুপ থাকার মধ্যে, কম কথা বলার মধ্যে অনেক উপকার। অতিরিক্ত কথা যখন বলে, অন্তরের মধ্যে এক ধরনের কলুষতা তৈরি হয়, অন্তরের মধ্যে বিষ তৈরি হয়। আল্লাহ রসুল বলছেন, যত কম কথা বলা যায়, ফুদুলুল কালাম পরিত্যাগ করলে অন্তর পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে। 2 নম্বর যে বিষয়টি অন্তরকে কলুষিত করে, সেটা হচ্ছে ফুদুলুন নাদার, চোখের দৃষ্টিকে হেফাজত করা, চোখের দৃষ্টিকে হেফাজত করা। হযরত হুযায়ফা ইবনে আল-ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাদরাতু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, আন-নাদরাতু সাহমুন মাসমুমুন, বিষাক্ত তীর। রাসূল বলছেন, চোখের দৃষ্টি হচ্ছে বিষাক্ত তীর, মিন সিহামি ইবলিস, এবং এই তীরটি কে নিক্ষেপ করে? এই তীরটি হচ্ছে ইবলিসের, শয়তানের। ইবলিস এই তীরটার মাধ্যমে মানুষকে কলুষিত করে। চোখের দৃষ্টির মাধ্যমে অসংখ্য গুনাহ অঙ্কুরিত হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, মান গাদ্দা বাসারাহু মাখাফান লিল্লাহ আহদাতাল্লাহু লাহু ইবাদা ইয়াজিদু হালাওয়াতাহা, যে ব্যক্তি নিজের দৃষ্টিকে সংযত করতে পেরেছেন আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য ওই এক কাজটিকে ইবাদত হিসেবে সাব্যস্ত করবেন, এবং সেই ইবাদতের স্বাদ সে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, ইলা ইয়াউমি ইয়ালকাহ, কিয়ামত পর্যন্ত। চোখের দৃষ্টি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, আরেক হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মা মিন মুসলিমিন নাদারা ইলা মাহাসিনি ইমরাআতি সুম্মা গাদ্দা বাসারা, কোন মুসলিম কোন নারীর দিকে, অপর যে গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টি দিয়েছেন, অতঃপর তার সৌন্দর্যগুলো চোখে পড়ার পর চোখ সেখান থেকে টেনে নিয়ে এসেছেন, নিজেকে কন্ট্রোল করেছেন, তুম্মা গাদ্দা বাসারা, চোখকে নিয়ন্ত্রণ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে অন্তরের মধ্যে এমন এক অনুভূতি আল্লাহ পাক দিবেন, সেই অনুভূতির স্বাদ সে পেতেই থাকবে, পেতেই থাকবে, পেতেই থাকবে। একবার পরীক্ষা করে দেখা যায়, একবার পরীক্ষা করুন। যখন বিপদগামী হবেন, আলাদা পরীক্ষা করতে যাইয়েন না, আবার বিপদগামী হয়ে যাবেন। কখনো যদি সেই বিপদের সামনে পড়েই যান, একবারও পরীক্ষা করে দেখেন কি স্বাদ পাওয়া যায়। এই জন্য আন-নাদর সাহমুন মাসমুম, মারাত্মক একটি বিধি। এখান থেকে সব কিছু অঙ্কুরিত হয়, এখান থেকে সব কিছু অঙ্কুরিত হয়। মানুষ যখন সর্বপ্রথম
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যায় অনেক কিছু বলেছেন, কিন্তু কোরআনে কারীমের কোন জায়গাতে আমি অতীতে অনেকবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, কোরআনে কোথাও বলে নাই তুমি জেনা করো না, বলেছেন জেনার কাছে যেও না। ভূমিকাটুকু থেকে নিষেধ করেছেন লা তাকরাবুজ জিনা। আর আন-নাজর এটা হচ্ছে জেনার সর্বপ্রথম সূচনা, এখান থেকে জেনার শুরু। প্রথম জেনা হলো চোখের, দ্বিতীয় জেনা হবে দেমাগের, তৃতীয় জেনা হবে পরিকল্পনার, হাত পা বর পরিকল্পনার পর পরিকল্পনা, আবেগ অনুভূতি সবকিছুকে আঘাত করছেন, আঘাত করছেন, আঘাত করছেন। আঘাত করতে করতে ইবাদত নষ্ট, সময় নষ্ট। দেখুন মানুষকে কতভাবে নিয়ে যাচ্ছে, অর্থ নষ্ট, এমনকি তার কাছে তার পরিবার ভালো লাগবে না, মা বাবা ভালো লাগবে না, ভাই বন্ধু ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত নাফস ওই কাজটি তাকে দিয়ে করাবে না, ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে থাকবে, লেগে থাকবে, লেগে থাকবে। কোনো না কোনো একটি জায়গাতে গিয়ে যখন গুনাহটি ঠেকবে তারপর সে শান্ত হবে, তারপরেও কিন্তু তৃপ্ত হতে পারবে না। এজন্য অনেক স্কলাররা যারা সাইকোলজি নিয়ে গবেষণা করেছেন, মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে স্টাডি করেছেন, রিসার্চ করেছেন, তারা লিখেছেন চোখের দৃষ্টির মাধ্যমে যে গুনাহের উদ্রেক ঘটে এটা মানুষের আমরণ। একজন মানুষ যদি পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত হায়াত একজন ব্যক্তিকে দেয়া হয় এবং এটার অনুমতি যদি তাকে দেয়া হয়, এই স্বাদ থেকে তৃপ্ত সে কোনো দিনও হতে পারবে না। একটি কাজের মাধ্যমে তৃপ্ত হতে পারে, মিন গদ্দিন নাদার। যদি তোকে একবার সংযত করতে পেরেছে তৃপ্ত হবে, স্বাদ পাবে এবং ইবাদতের উদ্বেগ জাগবে। এবং সবচেয়ে কঠিনতম, সবচেয়ে বড় ধরনের প্রাপ্যটুকু হচ্ছে কাল কিয়ামতের দিন যেই সৌন্দর্যের জন্য সে লালায়িত হয়েছিল এই পৃথিবীতে, তার চেয়ে হাজার হাজার গুণ সৌন্দর্য তার সামনে উপস্থাপন করা হবে। তুমি যে পৃথিবীতে চোখের দৃষ্টিকে সংযত করেছিলে, আজকে সেটার পুরস্কার হিসেবে তোমাকে দেয়া হলো। এজন্য ফুদুলুন নাজার, অতিরিক্ত চোখের দৃষ্টিকে যদি এদিক সেদিক করা হয়, কোনো মানুষ, সমাজের মধ্যে অনেক মানুষ আছে সম্মানিত ব্যক্তি, সম্মানিত, গুনাহ করতে ভয় পায়। একটা যদি দোকান থেকে কোনো কিছু চুরি করে ফেলি মনেও জাগে, কিন্তু সেটা করে না, ইজ্জত নষ্ট হতে পারে। কাউকে আঘাত করবে, মারামারি করবে, এই করবে, সেই করবে। সমাজে ইজ্জতের জন্য, সম্মানের খাতিরে অনেক কিছু থেকে নিজেকে রক্ষা করা যায়, কিন্তু চোখের দৃষ্টি এমন, সেখানে কিন্তু যে কোনোভাবে করা যেতে পারে। আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক মানুষের চোখের খিয়ানতকে স্পষ্টভাবে তিনি জানেন এবং অন্তরে কি কি জল্পনা কল্পনা হচ্ছে সবকিছু আল্লাহ পাক জানেন। এজন্য দৃষ্টিকে যদি একজন ব্যক্তি হেফাজত করতে পারে, আত্মা পবিত্র থাকবে, অন্তর পবিত্র থাকবে। পথ দিয়ে যখন হেঁটে যাই, নালার পাশে, নর্দমার পাশে যখন হাঁটি, তখন ছিটকে এসে গায়ে লাগলে যেমন ময়লা লাগে পরিষ্কার করি, পথ দিয়ে হাঁটার সময় কোনো না কোনোভাবে যদি চোখ যদি অন্যদিকে পড়েছে, বুঝে নিতে হবে ময়লা পড়েছে, আবর্জনা পড়েছে, চোখকে পরিষ্কার করতে হবে। পরিষ্কারের পথ হলো ওযু করেন, ইস্তিগফার করেন, তওবা করেন, কোন একজন আল্লাহ ওয়ালার সাথে গিয়ে সান্নিধ্যে বসেন, চোখের হেফাজত আপনার জন্য সহজ হয়ে যাবে। মারাত্মক গুনাহ, আপনার সন্তান, ছেলে সন্তান একসাথে হাঁটছে, এই গুনাহ থেকে মুক্ত হতে পারে না। উস্তাদ ছাত্র একসাথে হাঁটছে, এই গুনাহ থেকে মুক্ত হতে পারে না। ছাত্র শিক্ষক এই গুনাহ থেকে মুক্ত হতে পারে না। শিক্ষিত অশিক্ষিত এই গুনাহ থেকে মুক্ত হতে পারে না। এই গুনাহ এত বেশি মারাত্মক ব্যাধি, সকল গুনাহের শিকড় বলতে গেলে এই গুনাহটি, সেটা হচ্ছে চোখের হেফাজত। এই জন্য মুহতারাম সামিঈন, ফুদুলুন নাদার অন্তরকে অপবিত্র করে তোলে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ফুদুলুত তাআম, অতিরিক্ত খাদ্য, কম খাদ্য, হালাল খাবার। যে ব্যক্তি হালাল খাবার খাবে সে ব্যক্তির ফারাসত তৈরি হবে, অন্তর দৃষ্টি তৈরি হবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জুযী তিনি এক জায়গার মধ্যে লিখেছেন, মান আম্মারা যাহিরাহু বিইত্তিবাই সুন্নতি, যে ব্যক্তি রাসূলের বাহ্যিক সুন্নতগুলোকে অনুসরণ করে নিজের বাহ্যিক জীবনকে সুন্দর করবে, পোশাক, চেহারা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে রাসূলের সুন্নাহ ভিত্তিক সাজাবে, চলাফেরা সবকিছুকে। একই সাথে বলছেন বাহিরকে যেমনটি যে রাসূলের সুন্নাহ ভিত্তিক সাজাবে, ঠিক তেমনি ভাবে ওয়াবাতনাহু বিল মুরাকাবা, নিজের অন্তরকে সাজাবে আল্লাহর জিকিরের মাধ্যমে। ওয়াবাদ্দা গাসারা ওয়াগাদ্দা বাসারা, এবং নিজের চোখের দৃষ্টিকে হেফাজত করবে। ওয়াগতাযা বিল হালাল,
এবং হারাম থেকে বেঁচে হালাল ভিত্তিক খাদ্য গ্রহণ করবে, লাম ইখতি ফারাসাতু, সে ব্যক্তির বিচক্ষণতা, সে ব্যক্তির অন্তর্দৃষ্টি কখনো বিলুপ হবে না। সে ব্যক্তির অন্তর্দৃষ্টি তাকে পথ দেখাবে, যে কোনো জিনিসকে চিনতে বুঝতে তাকে সতর্ক করবে। এই জিনিসটি মন্দ, এই জিনিসটি ভালো নয়, এই জিনিসটি খারাপ নয়, এই জিনিসটি ভালো, কোনটি কি সেটাকে তাকে সামনে স্পষ্ট করে তুলবে। একজন আল্লাহর ওয়ালি মির্জা মেহের যে জানা, তার একটা ইতিহাস লিখেছেন। তার সামনে একজন ব্যক্তি এসে একদিন একটা আঙ্গুর দিয়েছেন। আঙ্গুর আমরা অনেক সময় অনেককে পথে হাঁটার সময় একজনকে হাদিয়া হিসেবে এক মুঠ আঙ্গুর নিয়ে একজনকে খেতে দেই। অনেক আত্মীয় স্বজনের কাছে গেলে নিয়ে যাই। তো ওনার কাছে একজন মুরিদ এসে কিছু আঙ্গুর নিয়ে এসেছেন। তো আঙ্গুর ধুয়ে তা হজরতের সামনে দিয়েছেন। উনি দেওয়ার পর কাছে নিয়ে এসেছেন, মুখের সামনে নিয়ে আসার পর উনি রেখে দিয়েছেন। ওই ব্যক্তি খেয়াল করছেন, যিনি নিয়ে এসেছেন, বলছেন আপনি আঙ্গুরটি খাচ্ছেন না, আপনার জন্য একমাত্র নিয়ে এসেছি। বলছে আঙ্গুরটা খেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে মৃত ব্যক্তির গন্ধ যাচ্ছে। বলছে কি বলছেন? আমি তো এক্ষুনি বাজার থেকে হালাল টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। দেখো এখানে কোনো সমস্যা আছে, মৃত ব্যক্তির গন্ধ যাচ্ছে, মুর্দারের গন্ধ যাচ্ছে। কোনোভাবেই তাকে খাওয়াতে পারলেন না। ওই যিনি নিয়ে এসেছেন, হাদিয়া নিয়ে এসেছেন, তিনি ছুটে গেছেন। যার কাছ থেকে কিনেছেন তাকে জিজ্ঞাসা করছেন এগুলো কোত্থেকে নিয়ে এসেছেন আপনি? বলছে আমাকে অমুকে দিয়েছেন। তার কাছে গেছেন, আপনি কোত্থেকে নিয়ে এসেছেন? ঘুরতে ঘুরতে দেখা গেল কোনো একটি কবরস্থানের মধ্যে কেউ একজন আঙ্গুরের তারা লাগিয়েছিল, সেখান থেকে আঙ্গুর হয়েছে, সেখান থেকে কারো কোনো অনুমতি ইত্যাদি কোনো কিছু ছাড়া তুলে নিয়ে এসেছে বাজারের মধ্যে রেখে বিক্রি করে দিয়েছেন। হাত থেকে হাত হতে হতে সেটা এই পর্যন্ত এসেছে। অতঃপর সেই ব্যক্তি হযরতের কাছে এসে বলেন, আপনি কিভাবে বুঝলেন এখানে মুর্দারের গন্ধ যাচ্ছে? ইত্তাকি ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে মুমিনকে আল্লাহ পাক অন্তর্দৃষ্টি দিয়েছেন, যদি সে ঈমান নিয়ে থাকে, ওই অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক এমন একটি নূর দিয়েছেন, সেই নূরের আলোকে সে সব কিছু অবলোকন করতে পারে, উপলব্ধি করতে পারে। আমি যখন নাকের পাশে নিয়েছি, আমি জানি না কিভাবে সে গন্ধ এসেছে, তবে গন্ধটা সেখান থেকে যাচ্ছেই। সে ব্যক্তি সঠিকটুকু দেখে বুঝে অবাক হয়ে গেছে। এই জন্য মাহতারাম সামিঈন, হালাল খাদ্যের মাধ্যমে ফেরাসাতাল মুমিন থাকে। হারাম খাদ্য আপনি গ্রহণ করবেন, তাহলে আপনার অন্তর্দৃষ্টি মরে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। সত্য মিথ্যা, সাদা কালো পার্থক্য করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। হাজ্জাজ বিন ইউসুফ সে যখন জুলুম নির্যাতন করত, তখন একজন তার ওজির নাজিরদের মধ্যে একজন এসে বললেন যে আপনি যে মানুষের প্রতি এমন কঠোরতা অবলম্বন করেন, এখানে একজন কত বড় বড় আলেমরা আছেন, তারা যদি বদদোয়া দেয় তাহলে আপনার শাসন সব কিছু শেষ হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি সেই ব্যবস্থা করতেছি। সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়ে হারাম খাদ্য থেকে সবাইকে খাইয়ে দিয়েছেন। বলছে এখন আর কারো বদদোয়া কবুল হবে না, আসমান পর্যন্ত যাবে না, কারণ সবার পেটের মধ্যে আমি হারাম খাদ্য প্রবেশ করিয়ে দিয়েছি। এদেশের আলেমদের ঠিক সেম। আপনারা হাজারা আমাদেরকে দোয়া করতে বলেন, কেন ইয়া আল্লাহ, ইয়া রব, রব্বানা, আল্লাহুম্মা, আল্লাহর যত নাম আছে সবদেরই ডাকি না কেন আল্লাহ শুনে না, কারণ পেটের মধ্যে হারাম ঢুকে গেছে। আর মালিক, আব্দুল মালিক একজন আল্লাহর ওলি ছিলেন, বেশি বড় ওলি না। পথের মধ্যে যাচ্ছেন, ডাকাত দল পেয়েছেন। ডাকাত দল যখন পেয়েছে, চুরি বের করেছে, যা আছে দিয়ে দাও। সে একবার বলছে ইয়া রব, শুধু একবার বলেছেন, হাজারবার নয়। আল্লাহুম্মা বলে নাই, হায় আল্লাহ, চোখের পানি ইয়া রব। সাথে সাথে আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে, সে ব্যক্তিকে হেফাজত করেছেন। আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই জন্য মুহতারাম সামিঈন, পেট যখন হারাম হয়ে গেছে, তখন আমাদের দোয়া আর কবুল হয় না, তাতে চোখের পানি আসে না। আসলো আল্লাহ পাক সেটা শুনে, হে বান্দা, তোর পেট অপবিত্র, আমি সেই দোয়া কবুল করার সুযোগ আমার কাছে নেই, তুমি কিন্তু দরজা বন্ধ করে দিয়েছো। এজন্য যে আল্লামা ইবনুল কাইয়িম আল জুজি বলছেন, ওমান ইগতাযা বিল হালাল, যে ব্যক্তি হালাল খাদ্য থেকে পেটে দিতে পেরেছেন, লাম তুখতি ফারাসাতু, তার বিচক্ষণতা কখনো তাকে ধোঁকা দিবে না। আর যখন হারাম খাদ্য পেটে পড়ে যাবে, তখন কিন্তু সেখানে আর বিচক্ষণতা, দূরদর্শিতা থাকে না। চতুর্থ নম্বর যে বিষয়টি অন্তরকে কলুষিত করে, সেটা হচ্ছে ফুদুলুল মুখালাতা, অতিরিক্ত মানুষের সাথে উঠা বসা। যে কোনো মানুষের সাথে উঠা বসা করা যাবে না। উঠা বসাকে 4টি উদাহরণ দেওয়া হয়েছে। একটি উদাহরণ হচ্ছে প্রতিদিন খাদ্যের মতো, যে মুখালাতাতুন কাল গাযা, খাদ্যের মতো প্রতি মুহূর্তে ডেইলি যদি 3বার 4বার বা সময়ে সময়ে আমরা খাদ্য গ্রহণ না করি, ফিজিক্যালি আমরা উইকনেস, আমাদেরকে দুর্বলতা পেয়ে বসবে, অসুস্থ হয়ে পড়ব। এইরকম এক ধরনের মুখালাতা মানুষের সাথে মেশা প্রয়োজন। সেই মেশাটা হচ্ছে ওলামায়ে কেরামদের সাথে। যেমনটি ডাক্তারের সাথে বসতে হয়, ওলামায়ে কেরামদের সাথে যত বেশি বসা যাবে তত বেশি আমার আত্মা পবিত্র হবে।
আর দ্বিতীয় নম্বর বসা হচ্ছে ওষুধ খাওয়ার মতো। ওষুধ আমরা প্রতিদিন খাই না, ওষুধ সবার খাওয়া প্রয়োজন পড়ে না। যখন অসুস্থ হয়ে পড়ি ঠিক সেই সময় খাদ্য প্রয়োজন। সমাজের কিছু কিছু মানুষ আছে তাদের সাথে ওই রোগের মতো সাক্ষাৎ, ওষুধের মতো সাক্ষাৎ। ওষুধ যেমন সব সময় খাওয়া লাগে না, ওই মানুষগুলোর সাথে সব সময় উঠা বসার দরকার নাই, যখন প্রয়োজন তখন দরকার। আর দুই প্রকার হচ্ছে নিষিদ্ধ। একটি হচ্ছে ওষুধের মতো রোগের মতো সাক্ষাৎ। রোগের মতো সাক্ষাৎ অর্থ হলো ওখানে গেলে আমি কলুষিত হয়ে যাব। যেমন কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে একটি নর্দমা যেখানে ময়লা আবর্জনা পড়ে আছে ওখানে একটু আপনি পা ধুইয়ে আসেন, অত পাশে কিছুক্ষণ আপনি বসে থাকুন। কেউ কি বসে থাকবে? কারণ সে জানে এখানে গেলে আমাকে জীবাণু আক্রান্ত করবে। ঠিক অনেকগুলো সমাজ আছে, অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো পরিবেশ আছে, সেখানে যদি আমি যাই রোগে আক্রান্ত হব। সবচেয়ে বেশি আমার অন্তর যে কলুষিত হবে, রোগে আক্রান্ত হবে, ওই মেশা যাবে না। 4 নম্বর যেই মিশা থেকে নিষেধ করেছেন সেটা হচ্ছে একেবারে ধ্বংস করে দিবে। গুনাহ হচ্ছে, লাগাতার গুনাহ হচ্ছে, ওই সমস্ত জায়গাতে যাওয়া যাবে না। যখন সেখানে যাবেন একবার যদি আপনি বিপদগামী হয়েছেন, আপনার সন্তান যদি বিপদগামী হয়ে গেছে, একজন প্রজন্ম যদি বিপদগামী হয়েছে, পুরা টোটাল সোসাইটিকে ধ্বংস করে দিবে। কিভাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই শেষে 4টি বিষয় সম্পর্কে বিশ্লেষণ করার একটু প্রয়োজন ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে ওই 4টি বিষয় সম্পর্কে সতর্ক করলাম যে কিছু বিষয় অবশ্যই মিশতে হবে, আর কিছু বিষয় সময়ে সময়ে, আর 2টি বিষয় মানুষের সাথে সেটা সম্পূর্ণ নিষেধ। রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, একেবারে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। এগুলো থেকে যদি একজন মানুষ নিজেকে রক্ষা করতে পারে তাহলে নিজের আত্মা পবিত্র থাকবে। আর যখন আত্মা পবিত্র থাকবে তখন সে ব্যক্তি যেদিকে যাবে সেদিকে সুন্দর দেখবে, ভালো কিছু দেখবে, ভালো কিছু পাবে, আল্লাহ সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যখন সন্তুষ্ট হবে সে ব্যক্তির মৃত্যু সুন্দর হবে, আর মৃত্যু যখন সুন্দর হবে পরকাল তার সুন্দর হবে। আল্লাহ পাক সে ব্যক্তির কপালে চিরদিনের সফলতা রেখেছেন। আমি যদি সেই সফলতা অর্জন করতে চাই আমাদের এই পথ অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।